গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন নাটক মঞ্চস্থ করছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ করে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পরিকল্পনা বিলম্ব করার ঘোষণা দিয়েছে তারা। রোববার ভোরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছে তেল আবিব। সেখানে বলা হয়েছে, পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ৬২০ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি বিলম্ব করা হচ্ছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হামাসের সাম্প্রতিক হস্তান্তরের প্রতি ইঙ্গিত করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বারবার হামাসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলছে তেল আবিব। তবে এ সপ্তাহের শনিবার যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৬ জন জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে বিলম্বের কথা জানালো নেতানিয়াহুর কার্যালয়। শনিবার মুক্তিপ্রাপ্ত ৬ জন জিম্মি যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হস্তান্তরের জন্য নির্ধারিত শেষ জীবিত ইসরায়েলি বন্দী ছিলেন। আগামী সপ্তাহে ৪ জন নিহত ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের কথা রয়েছে। এখন ইসরায়েল কি ওই জিম্মিদের মুক্তির বিষয়ে আশ্বাস চায়, নাকি সকল জিম্মির মুক্তির কথা বলছে, তা এখনও স্পষ্ট নয়। ৬ জিম্মি ইসরায়েলে ফিরে আসার পর হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হস্তান্তর অনুষ্ঠানে আরও ২ জিম্মিকে দেখা গিয়েছে। তারা হলেন এভিয়াটার ডেভিল এবং গাই গিলবোয়া দালার। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন হামাসের এক মুখপাত্র আব্দুল লতিফ আল কানুই। তিনি বলেছেন, শনিবার চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়নি। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস ও ইসরায়েল। মাঝখানে একবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে জিম্মিদের মুক্তি আটকে দেওয়ার কথা জানিয়েছিল হামাস।